আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি মানে আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত। আজ তুমি কি করার পরিকল্পনা করছো? হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু টুডে? হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু টুডে মানে আজ তুমি কি করার পরিকল্পনা করছো? আমি সাধারণত সকাল 6টায় উঠি। আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 6 ইন দ্য মর্নিং। আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 6 ইন দ্য মর্নিং মানে আমি সাধারণত সকাল 6টায় উঠি। সে এখন বাড়িতে নেই। হি ইজ নট অ্যাট হোম রাইট নাও। হি ইজ নট অ্যাট হোম রাইট নাও মানে সে এখন বাড়িতে নেই। দয়া করে তোমার গলার স্বর একটু নিচু করো। কুড ইউ প্লিজ ডাউন ইউর ভয়েস? কুড ইউ প্লিজ ডাউন ইউর ভয়েস মানে দয়া করে তোমার গলার স্বর একটু নিচু করো। আমি আমার ছাতা আনতে ভুলে গেছি। আই ফরগট টু ব্রিং মাই আমব্রেলা। আই ফরগট টু ব্রিং মাই আমব্রেলা মানে আমি আমার ছাতা আনতে ভুলে গেছি। সে সবসময় ক্লাসে দেরি করে আসে। হি ইজ অলওয়েজ লেট ফর ক্লাস। হি ইজ অলওয়েজ লেট ফর ক্লাস মানে সে সবসময় ক্লাসে দেরি করে আসে। সে অন্ধকারে ভয় পায়। শি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। শি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক মানে সে অন্ধকারে ভয় পায়। সে ইংরেজি শেখায় আগ্রহী। হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ মানে সে ইংরেজি শেখায় আগ্রহী। আমি একটি নতুন চাকরি খুঁজছি। আই এম লুকিং ফর এ নিউ জব। আই এম লুকিং ফর এ নিউ জব মানে আমি একটি নতুন চাকরি খুঁজছি। আমি বাড়িতে পৌঁছালে তোমাকে ফোন করব। আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম। আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম মানে আমি বাড়িতে পৌঁছালে তোমাকে ফোন করব। সে সবজি খেতে পছন্দ করে না। হি ডাজন্ট লাইক টু ইট ভেজিটেবলস। হি ডাজন্ট লাইক টু ইট ভেজিটেবলস মানে সে সবজি খেতে পছন্দ করে না। এটা নিয়ে ভাবার জন্য আমার কিছু সময় দরকার। আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ভাবার জন্য আমার কিছু সময় দরকার। সে সবসময় সত্যি কথা বলে। শি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। শি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ মানে সে সবসময় সত্যি কথা বলে। আজ আমার শরীর ভালো লাগছে না। আই এম নট ফিলিং ওয়েল টুডে। আই এম নট ফিলিং ওয়েল টুডে মানে আজ আমার শরীর ভালো লাগছে না। শিক্ষকটি খুব পরিষ্কারভাবে পাঠটি বুঝিয়েছেন। দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন ক্লিয়ারলি। দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন ক্লিয়ারলি মানে শিক্ষকটি খুব পরিষ্কারভাবে পাঠটি বুঝিয়েছেন। আমাদের বড়দের সম্মান করা উচিত। উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স। উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স মানে আমাদের বড়দের সম্মান করা উচিত। সে খেলাধুলায় আগ্রহী নয়। হি ইজ নট ইন্টারেস্টেড ইন স্পোর্টস। হি ইজ নট ইন্টারেস্টেড ইন স্পোর্টস মানে সে খেলাধুলায় আগ্রহী নয়। সে তার ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। শি ইজ প্রিপেয়ারিং ফর হার ফাইনাল এক্সামস। শি ইজ প্রিপেয়ারিং ফর হার ফাইনাল এক্সামস মানে সে তার ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করছি। আই এম প্ল্যানিং টু বাই এ নিউ ল্যাপটপ। আই এম প্ল্যানিং টু বাই এ নিউ ল্যাপটপ মানে আমি নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করছি। আমি তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলে গেছি। আই ফরগট টু উইশ হিম অন হিজ বার্থডে। আই ফরগট টু উইশ হিম অন হিজ বার্থডে মানে আমি তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলে গেছি। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। শি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর ইন ফিউচার। শি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর ইন ফিউচার মানে সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে তার স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন। হি ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট হিজ হেলথ। হি ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট হিজ হেলথ মানে সে তার স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন। আমার ইংরেজি বলার দক্ষতা বাড়াতে হবে। আই নিড টু ইমপ্রুভ মাই ইংলিশ স্পিকিং স্কিলস। আই নিড টু ইমপ্রুভ মাই ইংলিশ স্পিকিং স্কিলস মানে আমার ইংরেজি বলার দক্ষতা বাড়াতে হবে। সে সবসময় তার কথা রাখে। শি অলওয়েজ কিপস হার প্রমিসেস। শি অলওয়েজ কিপস হার প্রমিসেস মানে সে সবসময় তার কথা রাখে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।